বন্টন। আমরা যেহেতু মুসলিম জাতি, সুতরাং আমাদের জন্য যে কাজগুলো আমরা করি সেটা অবশ্যই ইসলাম অনুযায়ী এবং শরীয় অনুযায়ী আমাদের করা দরকার। কারণ আমরা লক্ষ লক্ষ টাকা দিয়ে যখন কোরবানি করি, সেই কোরবানি জন্তু যেন নষ্ট না হয়ে যায়, বা কোরবানির ব্যাপারে আমাদের বিশেষ করে মাংস বন্টনের বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা দরকার। আজ আমরা মাংস বন্টন কোরবানির মাংস বন্টন কিভাবে, অনেকেই জানতে চেয়েছেন যে আমরা কোরবানির মাংসগুলো কিভাবে বন্টন করব। দেখেন, আমরা যদি একটু ইসলামের প্রারম্ভিক জামানার দিকে যাই, মদিনাতে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে এসেছিলেন, তখন মদিনায় দিয়ে কোরবানি দেওয়া হতো। তখন লোক সংখ্যা ছিল একটু কম, কিন্তু মানুষের দারিদ্রতা অবস্থা ছিল ভয়ঙ্কর। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার জামানায় সর্বপ্রথম যখন কোরবানি করা হয়েছিল, তখন কোরবানির গোশতকে সংরক্ষণের জন্য তিনি নিষেধ করেছিলেন, যে কোরবানির গোশতকে সর্বোচ্চ 3 দিন পর্যন্ত খাওয়ার জন্য বলেছিলেন, এবং এটাকে রক্ষণাবেক্ষণ করা বা সংরক্ষণ করার ব্যাপারে একেবারে নিষিদ্ধ ছিল। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন মুসলমানদের স্বাভাবিক জীবন চলে আসলো, বা তারা একটু অসাত হয়েছিলেন, ধনী হয়েছিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোরবানির মাংস একাধিক দিন বা কোরবানির মাংস শুকিয়ে বা যে কোনো পদ্ধতিতে সেটাকে সংরক্ষণ করা বা আর্কাইভ করে রাখার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈধতার ঘোষণা দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যে সমাজে কোরবানি করি, সেই কোরবানির মাংসকে আমরা কিভাবে বন্টন করব। এখানে কোরআন হাদিসের মধ্যে যদি আমরা একটু অ্যানালাইসিস করে দেখি, যে কোরবানির মাংস বন্টন করার যে বিষয়টা, সেটি হচ্ছে মুস্তাহাব একটি বিষয়, সুন্নত বিষয় বলা চলে। তো কোরবানির মাংসকে 3 ভাবে বিভক্ত করা, এটা হচ্ছে মুস্তাহাব বিষয়, অর্থাৎ নিজের জন্য এক অংশ রাখা, এবং আত্মীয় স্বজনের জন্য একটা অংশ রাখা, এবং গরিব মিসকিনদের জন্য একটা অংশ দিয়ে দেওয়া। এখন প্রশ্ন হচ্ছে, এই যে 3টা ভাগ যদি আমরা না করি, তাহলে কি আমাদের কোরবানি হবে কি হবে না? হ্যাঁ, কোরবানির মাংস বন্টনের ক্ষেত্রে আপনার স্বাধীনতা রয়েছে। যদি একান্নভুক্ত পরিবার হয় এবং যৌথ ফ্যামিলি হয়, যাদের পরিবারের ফ্যামিলি মেম্বার অনেক বেশি, তারা যদি মনে করে যে আমরা যদি কোরবানির মাংস বন্টন করি, সেক্ষেত্রে আমাদের ফ্যামিলি ব্যাকআপ দেওয়া পসিবল নয়, তো সেক্ষেত্রে তারা নিজের এই কোরবানির মাংস পুরাটাই এটা রক্ষণাবেক্ষণ করে খেতে পারে, এতে কোনো সমস্যা নেই, বা এটা ফ্রিজার করে রাখতেও পারে। তবে মানবিকতার দৃষ্টিকোণ থেকে আমাদের দেশে অনেক অসহায়, মিসকিন, হতদরিদ্র, বিশেষ করে এতিম, বিধবা রয়েছে, আমাদের পড়শি যারা রয়েছেন, যারা বৎসরে কোনো কোরবানি করতে পারে না, বা অনেকে এমন আত্মমর্যাদাশীল রয়েছেন যে তারা কখনো মানুষের কাছে হাত পাতে না। তাদের ব্যাপারে কোরআনের মধ্যে বলা হয়েছে, ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফকির, যে কোরবানির মাংস থেকে তোমরা নিজেরা খাও, এবং যারা দরিদ্র, যারা মানুষের কাছে চাইতে পারে না, তাদেরকে খাও, আর যারা তাদেরকেও খাও। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম, এই আয়াত থেকে স্পষ্ট হচ্ছে যে যারা চায় না, আত্মমর্যাদাশীল, তাদের ঘরে গিয়ে যিনি কোরবানি করেছেন মালিকের উচিত হচ্ছে তার কোরবানির মাংস একটা অংশ তাকে তার ঘরে পৌঁছে দেওয়া। এটা হচ্ছে সবচেয়ে ভালো এবং উত্তম কাজ। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে যারা চায়, মিসকিন যারা, অসহায় যারা, তাদেরকেও কোরবানির মাংস দেওয়া। তবে বন্টনের ক্ষেত্রে যেটা বললাম মুস্তাহাব বিষয়, সেটা হচ্ছে আপনি ইচ্ছা করলে এটা এইভাবে বন্টন করতে পারেন, এটা ভালো। বিশেষ করে আত্মীয় স্বজন যারা আমাদের রক্তের সম্পর্ক বা দূরবর্তী সম্পর্ক, তাদের জন্য একটা অংশ রাখা, আর নিজেদের জন্যটা একটা অংশ থাকবে, আর বাকি একটা অংশ থাকবে তৃতীয় পার্সনের জন্য, যারা অসহায় দরিদ্র তাদের জন্য, যেটা আমাদের সমাজের মধ্যে সামাজিক বন্টন বলে। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে জানতে চাচ্ছেন যে সামাজিক বন্টন এটা কতটুকু ইসলাম সম্মত। ইসলামের প্রারম্ভিক জামানায় এই ধরনের কোনো সিস্টেম ছিল না, তবে বর্তমানে সামাজিক যে কালচার আমাদের, এটার মাধ্যমে অনেকটা সেতুবন্ধন তৈরি হচ্ছে। তবে আবার এর কিছু বিপরীত মন্দতাও রয়েছে, সেগুলা আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তবে আজকেই যে আলোচনাটা করলাম সেটি হচ্ছে মুস্তাহাব বিষয়, এটা যদি আপনারা এইভাবে করতে পারেন তাহলে সবচেয়ে বেটারফুল হয়। এখন তৃতীয় পার্সেন্ট যেটা, যে কোরবানির মাংস তৃতীয় পার্সেন্ট যেটা গরিব মিসকিনদের জন্য রাখা হয়, সেটা সবাই ভক্ষণ করতে পারবে কিনা, এবং যারা কোরবানি করেছে তারা নিতে পারবে কিনা, এবং যারা কোরবানি করে নাই তারা নিতে পারবে কিনা, এ ব্যাপারে আমরা বিস্তারিত দলিল সহ আলোচনা করব নেক্সট ভিডিও ইনশাল্লাহ। তো আজকে যতটুকু আলোচনা করলাম সেটা হলো কোরবানির মাংস আপনারা নিজেরা জমিয়ে খেতে পারবেন, গরিবকে খাওয়াতে পারবেন, অন্যকেও দিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। কারণ কোরবানি এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বড় একটা নিয়ামত। এই নিয়ামতের ব্যাপারে আমরা সবাই অংশগ্রহণ করব এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। কারণ আল্লাহ তাআলা অন্য অন্য জাতিকে আগের জামানায়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে অন্য জামানায় এই কোরবানির
গোস্ত খাওয়ার কোনো বৈধতা ছিল না, কিন্তু আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের জন্য এটাকে বৈধ করে দিয়েছেন। সুতরাং আল্লাহর কুদরতি ভাবে আমাদের সাজদা করতে হবে এবং এর জন্য আমরা কৃতজ্ঞ, গ্রেটফুল যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নিয়ামত দান করেছেন। সুতরাং এই নিয়ামত যেন আমাদের থেকে অকৃতজ্ঞতার কারণে আমরা যেন নিয়ামতের ব্যাপারে কোনো ধরনের মন্তব্য না করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর ওপর আমল করা তৌফিক দান করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।